এর নাম শিমুল ট্যাংরা। তো দেখো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছটা দেখে মনে হয় জিভে জল চলে আসলে পুঁই খাড়া সেদ্ধ করে না দিলে তরকারিটা খেতে ভালো লাগে না, সেই জন্য একটু সেদ্ধ করে দিচ্ছি। চচ্চড়িটা হয়ে গেছে, কত সুন্দর গায়ে মাখামাখি চচ্চড়ি করেছি। তো চচ্চড়ির শেষে আমি একটু জিরা বাটা দিয়ে, মাছটার নাম হচ্ছে গড়ি মাছ। তো এই মাছটাও নিয়ে এসেছিল, এই মাছটাও সম্রানো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো এই মাছটা আমি এবেলা রাঁধবো না। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, সকালবেলা বাবা বাজার গেছিল, তো দেখো কি কি মাছ নিয়ে এসেছে। এই যে ট্যাংরা মাছ, এর নাম শিমুল ট্যাংরা। তো দেখো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছটা দেখে মনে হয় জিভে জল চলে আসবে। তো এখানে শিমুল ট্যাংরা ভেজে রেখেছি। আর এখানে দেখো বাবা এই মাছটার নাম হচ্ছে গড়ি মাছ। তো এই মাছটাও নিয়ে এসেছিল, এই মাছটাও সম্রানো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো এই মাছটা আমি এবেলা রাঁধবো না, এই মাছটা আমি রেখে দেবো, এই মাছটা সন্ধ্যাবেলা রান্না হবে। তো আজকে আমি কি কি রাঁধবো তোমাদের একটু বলে দেই। আজকে দেখো পুঁই শাকের চচ্চড়ি রান্না করব। তো পুঁই শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, আলু দিয়েছি, কাঁঠাল বীজ ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখন এই মাছটা উঠিয়ে নিয়ে ওই চচ্চড়িটা রান্না করব। আর চচ্চড়িটা রান্না হয়ে গেলে তারপরে মাছের ঝাল রান্না করব। তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এখন মাছ থাকে এমন অভাব, পুকুর ঘাট সব ডুবে গেছে, মাছও ঠিক মতন করতে চায় না। সেই জন্য বাবা এই মাছগুলো নিয়ে এসেছে। এই মাছগুলো 2-3 বেলা করতে হবে, কারণ আমাদের বাড়িতে কম জন, তো কম মাছ হলে হয়ে যাবে। তো দেখো এখন আমি চচ্চড়ি রান্না করছি। আর আমাদের এদিকে কিন্তু সকাল থেকে প্রচুর বর্ষা হয়েছিল, এখন একটু বর্ষাটা নেই। আর আমার স্নান করাও হয়ে গেছে। তো পুঁই শাকের চচ্চড়ি রান্না করব, তাই পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সমড়া দেব, সমড়ার আগে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো এই সমড়াটা আমি দিয়ে দিচ্ছি এখন। আর বন্ধুরা, যে কোনো চচ্চড়িতে সমড়া ফুটন দিয়ে চচ্চড়ি রান্না করলে সেন্ট স্বাদ খুবই ভালো লাগবে, সেই জন্য আমি সমড়া দিয়ে দিয়েছি। সমড়াটা একটু ভালো করে লাল হোক, তারপরে এগুলো আমি ঢেলে দেবো। তো পুঁই শাকগুলো একটু সেদ্ধ করতে হতো, আর সেদ্ধ করবো না, একচুকে রান্না করব। আর পুঁই শাকের চচ্চড়িটা আমি নিরামিষ রান্না করছি, এতে কোনো মাছ দেবো না। তো দেখো এখন পুঁই শাকগুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই বর্ষার সময় পুঁই শাকের চচ্চড়ি খেতে ভালো লাগে। মাছের মুড়া বা চিংড়ি মাছ হলে ভালো হতো, তো চিংড়ি মাছ নেই, সেই জন্য এমনি নিরামিষ রান্না করবো। তো এই পুঁই শাকটা একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে, না হলে সেদ্ধ হবে না, কারণ আমি তো সেদ্ধ করি না, সেই জন্য। তো দেখো মাছের যে ঝালে আমি আনাজ কেটে নিয়েছি, মাছের ঝালেও সেই পুঁই খাড়া দেবো, অল্প আনাজ কেটেছি। আর মাছগুলো দেখে কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাল টুকটুকে করে ভেজেছি। তো এই মাছগুলো দিয়ে ঝাল রান্না করবো, এখানে রেখেছি, ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে। এই চচ্চড়ে ঢাকা লাগিয়ে লাগিয়ে আমাকে আজকে রান্না করতে হবে, মানে সেদ্ধ করিনি। সেদ্ধ করে চচ্চড়ি রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ভালো লাগে রান্না করতে। তো আজকে সেদ্ধ করা হয়নি। তো দেখো বন্ধুরা, ওপরে আমার কাঠ সাজানো আছে, এগুলো হচ্ছে বর্ষার জ্বালানি, অল্প কিছু জ্বালানি গোয়ালে রেখেছি, আর এখানে কিছু রেখেছি। দেখো এখানে কাপড় ঢেকে রেখেছি, তার সত্ত্বেও আমার জ্বালন সব ভিজে গেছে। হালকা হালকা ভিজেছে, পুরাটা ভিজলে হয়তো রাঁধতে খুবই কষ্ট হতো। আর বর্ষার সময় শুকনো জ্বালানি না থাকলে ভিজা জ্বালানিতে রান্না করতে অনেকটা সমস্যা হয়। তোমরা যারা উনুনে রান্না করো তোমরা হয়তো জানো। তো দেখো, তো এখন আমি চচ্চড়ি ঢাকাটা খুলছি, এখনো লবণ দেওয়া হয়নি, তো লবণ দেব। আমি চচ্চড়িতে পরিমাণ মতন এখন লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যে পুঁই খাড়া চচ্চড়িটা উঠিয়েছিলাম, আমার চচ্চড়িটা হয়ে গেছে, কত সুন্দর গায়ে মাখামাখি চচ্চড়ি করেছি। তো চচ্চড়ির শেষে আমি একটু জিরা বাটা দিয়েছি, যাতে খেতেও ভালো লাগবে নিরামিষ। তো এখন আমি চচ্চড়িটা গামলাতে ঢেলে নেব। আর এই চচ্চড়িটা ঢালা হয়ে গেলে
তারপরে পুঁইখাড়ার আলু সেদ্ধ করব। ওই পুঁইখাড়ার আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছের ঝাল রান্না করব। তো পুঁইখাড়াটা আমি যে আগে সেদ্ধ করিনি, এই পুঁইখাড়াটা একটু ঢাকা লাগিয়ে লাগিয়ে সেদ্ধ করেছিলাম আর একটু বেশি করে জল দিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়ে আসছে। তো খেতে হয়তো ভালো লাগবে। তো আমি আর কড়াটা ধুবো না, এতে আমি পুঁইখাড়া আলু সেদ্ধ করব। দেখো পুঁইখাড়া সেদ্ধ করার জন্য কড়াতে আমি জল দিয়ে দিয়েছি, আর এখন পুঁইখাড়ার আলুটা ভালো করে ধুয়ে তারপরে আমি কড়াতে উঠে দেবো। ঝোলে পুঁইখাড়া সেদ্ধ করে না দিলে তরকারিটা খেতে ভালো লাগে না, সেই জন্য একটু সেদ্ধ করে দিচ্ছি। বন্ধুরা দেখো পুঁইখাড়াটা সেদ্ধ করে নিয়েছি, এখন পুঁইখাড়ার মাছের ঝাল রান্না করব। তো দেখো ঝাল রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি একটু তেলে ভালো করে ভেজে নেব। বন্ধুরা মাঝখানে কিন্তু বর্ষা ছিল না, কিন্তু রাঁধতে রাঁধতে দেখো হঠাৎ আবার বর্ষা হওয়া শুরু হয়ে গেছে। তো এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সামরা ফুটন দেব। দেখো এই যে বৃষ্টিটা হচ্ছে, পুরো রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে। এই সেদ্ধ করা আলু আর পুঁইখাড়া এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তখন পুঁইখাড়ার আলুটাকে ভালো করে ভেজে নেব, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে জল দেব। আজকে ঝোলের আনাজটা একটু কম দিয়েছি, তার কারণ হলো 2 পিস করে মাছ হবে সকলকে, সেই জন্য ঝোলের আনাজটা একটু কম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আমি মাছ ভেজে সকলকে 2 পিস করে ভাগ করে রেখে দিয়েছি। তো এখন ঝোলে জল দেওয়ার পর তারপরে মাছ দেব। তো দেখো এখন আমি ঝোলে লঙ্কা গুঁড়ো দেব। তো দেখো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, এখন আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি। তো এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা কিন্তু বেশি দেবো না, কারণ আলু আর তো খাড়াটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ওই হালকা করে জল দেবো। আর দেখো এই মাছগুলো এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। এখন আমি ঝোলে ঢাকা লাগিয়ে দেব, আর ঝোলটা হয়ে আসলে তারপরে খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।